তোমাদের সাথে বলবো আমার জামাই নাকি আমার চেয়ে 4 বছরের ছোট, ঠিক আছে? এটা নিয়ে আমি আজকে কথা বলবো। এটা নিয়ে আমি কথা বলতে চাই নাই যে একটা মিথ্যা নিয়ে আমি কি বলবো, বাট দেখতেছি এটা নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে, ঠিক আছে? তো আমার জামাই নাকি আমার চেয়ে 4 বছরের ছোট, আমার 25 বছর, তাহলে আমার জামাই কি 21 বছর? তুই নিজেই তো আমার চেয়ে 7 মাসের বড়, তোর লজ্জা করে না বয়স নিয়ে কথা বলতে? নাকি খাটো দেখা ভাবস তোর বয়স কম, তুই অল্প বয়সী যুবতী কচি? আজকে দেখাবো আমার এনআইডি, আমার এনআইডি কার্ড, আমার জন্ম নিবন্ধন কার্ড দেখাবো, তোমাদের ভাই এনআইডি কার্ড দেখাবো কার বয়স কত। এবারে কি বলছে আমার জামাই নাকি আমার থেকে 4 বছরের বড়, তাহলে তো তোর থেকে আরো বেশি বড় ছিল, ছোট, তো তোর থেকে আরো বেশি বড় ছোট ছিল, তুই তো আমার চেয়ে 7 মাসের বড়। কত সুন্দর একটা নাটক সাজাইছে ওর মা, এসে বলতেছে কি যখন শুনছে দেখছে যে এটা খারাপ হয়ে যায়, হ্যাঁ আমার চেয়ে ও বড় কিন্তু ও খাটো, তখন এসে বলতেছে কি জন্ম নিবন্ধন কার্ডে নাকি বয়স ওর বাড়াই দিছে। কোনোদিন শুনছো কেউ জন্ম নিবন্ধন কার্ডে বয়স বাড়ায় দেয়? আমি তো শুনছি সবাই কমায় দেয়, সে নাকি তা বাড়াই দিছে তারটা, সে অনেক ছোট, সে কচি একদম বাচ্চা। থাক বাদ দাও আপু, হ্যাঁ বাদ দিই তো, তাহলে সে আমাদের নিয়ে কেন কথা বলে? হ্যাঁ তোমাদের ভাইয়ের এনআইডি কার্ড যেখানে বার্থ দেখো 17 আগস্ট 1994, ঠিক আছে? ভালো মতো দেখো 17 আগস্ট 1994, এটা কি দেখা যাচ্ছে? ধরো 1 মিনিট, এই যে দেখো 17 আগস্ট 1994 সালে ওর জন্ম, ঠিক আছে? চলো আমার হচ্ছে এখন আমার এটা কোন নাম্বারটা দেখালে সমস্যা আমি তো জানি না, দূরও সবই দেখো। এই যে দেখো আমার 11 ডিসেম্বর 2000, এই যে দেখো, দেখছো এটা আমার জন্ম নিবন্ধন কার্ড, ভালো মতো দেখো। আমার আম্মুর নাম তানিয়া, আমার আব্বুর নাম সাইফুল ইসলাম, আমার জন্ম নিবন্ধন কার্ড যেখানে সুন্দর মতো দেওয়া আছে 11 ডিসেম্বর হচ্ছে 2000 সালে আমার জন্ম, 2000 সালের 11 ডিসেম্বর। তোমাদের ভাইয়ার জন্ম হচ্ছে 1994 সালে, ঠিক আছে? তাহলে সে কিভাবে আমার চেয়ে ছোট হয়? হ্যাঁ নিজে বুড়ি বুড়ি মহিলা, আবার আমার বয়স নিয়ে কথা বলে। 3বার ইন্টার ফেল করা মহিলা, আবার আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলে। যে নিয়ে বরগুনা আদর্শ স্কুলে খোঁজ নেই আমার এটা রেজাল্ট কি, আমার এসএসসি রেজাল্ট কি, মহিলা কলেজে যে খোঁজ নেই যে আমার ইন্টার রেজাল্ট কি, তাহলে পেয়ে যাবি। তোর মতো 3বার ফেল করি নাই আমি ইন্টারে, আমি কোনো পরীক্ষায় ফেল করি নাই, আমি একবারই পাস করছি প্রত্যেকটা পরীক্ষায়, কোনো পরীক্ষা আমার ফেল করতে হয় নাই। আমি প্রেগনেন্ট অবস্থায় এসএসসি পরীক্ষা দিছি, তারপর আমার রেজাল্ট কি, আমি সায়েন্স নিয়ে পরীক্ষা দিছি, যে আদর্শ স্কুলে জিজ্ঞেস কর স্যার, যা ওখানে যে খবর নেই। আমি কিন্তু বসে বসে খাচ্ছে, আমার বাবা মায়েরটা আমাদেরটা, ওরা কিন্তু কোনোদিন কল্পনা করতে পারি না যে আমি কোথাও কাজ করবে বা হচ্ছে কোথাও ইনকাম করতে হবে, কখনোই কিন্তু এটা কল্পনা করি না। ওরা হাত খরচা আবু বসে 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 দেয়, আমরা বসে বসে ওর পকেটে, ও সবসময় ওর কাছে টাকা থাকে, আমাদের কাছে থাকুক না থাকুক উল্টা দিয়ে আবার ওর কাছ থেকে আমি পরে আবার ধানে, এরকম ওকে বিয়ে করাইছি, ওর বউ সহ ওদেরকে বসে বসে খাওয়াইতে সবাই দেয়, তুই তো ভালো দুধে ধোয়া তুলসী পাতা। এই জন্য 25 বছর বয়সে 2টা ডিভোর্স হয়ে গেছে, 2টা হাঙ্গা ডান, বুঝো নাই? ভালো দেখেই সত্যি তিশাপু, তুমি সত্যি হিসাবে অনেক কিছু করছো আখির জন্য, কিন্তু আখি তোমাকে বুঝলো না। বুঝবে কেন? ও তো আসছিলই ভাইরাল হইতে, ও তো ওর ফেস ভ্যালুটা বাড়াইতেই আসছে, সেটা হয়েছে সেটা চলে গেছে, ও টার্গেট ফিল আপও চলে গেছে, যায় নিয়ে এখন বাচ্চা নিয়ে সিম্পেথি কামাইতেছে। আর কেউ তো এই জন্যই আসছিল। ও চলে যাওয়ার একটা মেজর কারণ তোমরা দেখাও যে হ্যাঁ এই কারণটার জন্য থাকতে পারে নাই। ও যখন এখানে ছিল এই বাসার বাজার পর্যন্ত ওর কথাই হয়তো, যে ও কি খাবে রান্না পর্যন্ত আন্টি ওর কাছে জিজ্ঞেস করে করতো। আমি এমন ভাবে ওর উপরে সব অধিকার ছেড়ে দিছি, আন্টি আইসা ওর কাছে জিজ্ঞেস করতো যে আখি কি রান্না করবো আজকে। বেয়াদব, যায় নিয়ে খালি মিথ্যা কথা বলে বলে সিম্পেথি নাই, মিথ্যার ফল খুব তাড়াতাড়ি পাবি, সমস্যা নেই। এখন আমি প্রতিদিনই লাইভ আসবো সন্ধ্যা 7টা বাজে, প্রতিদিনই লাইভ আসবো। তো তোমাদের কোনো কমেন্ট কোনো কনফিউশন থাকলে, আজকে যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকে আমাকে বলবা, আমি সব ক্লিয়ার করে দিব। যেমন বয়সের কথা বলছে না, আমার জামাই আমার থেকে 4 বছরের বড়, এই যে দিয়ে দিলাম আজকে আমার জামাইয়ের বয়স কত, আমার বয়স কত, তুই তো বুড়ি, তুই তো আমার চেয়ে 7 মাসের বড়। এখন কচি শাস্তে আয়, তুই দেখা তোর এনআইডি কার্ড, তোর এনআইডি কার্ডে বয়স কত দেখা। আলু ভর্তা দিয়ে ভাত খাই, আমরাও তো বড় লোক না, আবার দেখবো বার্থডে সেলিব্রেট করে ক্রাশ কুইন। হ্যাঁ আপু সবকিছুই দেখবা, আলু ভর্তা দিয়ে শুটকি ভর্তা দিয়ে ভাত খায়, আবার রিসোর্টে ঘুরতে যায়, সবকিছুই চলে। শুধু যখন বাচ্চাটা নিয়ে লাইভ আসে তখন শুধু সিম্প্যাথি ওর খাওয়াইতে হয়। ওর কয় টাকা লাগে একটা বাচ্চা খাওয়াইতে? নাকি 2 লাখ টাকা মাসে লাগে। তো আগে যখন গার্মেন্টসে চাকরি করতো তখন কয় লাখ টাকা ওদের সংসার চলতো, এখন নাকি 2 লাখ টাকা ছাড়া সে চলতেই পারবে না। ওরে বড় লোক, আমার বড় লোক আসছে। আসলেই অল্প পানি মাছ লাফায় বেশি। কোনোদিন তো আমি কথা বললাম না, আমি তো 10,000 টাকা সংসার চালাই দেখাতে পারবো, আমার বাচ্চার খরচ সহ কষ্ট করে চলবো। এখন চলতেছি না, আমার তো পেজের আর্ন বন্ধ। তো আমি আইসা লাইভে এসে বলি আরে আমার পেজের আর্নিং বন্ধ, আমি কিভাবে আমার বাচ্চা নিয়ে খাবো? তোমার বাসায় জায়গা দিছো, এটাই তো আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। শুধু এটা না, অনলাইনে সবকিছু কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, আইফোন চালানো শিখছে। আইফোন চালাতে পারতো, কে শিখাইছে ওরে? ও তো একটা সেটিংসই বুঝতো না যে কিভাবে আইফোন ব্যাকে যায়, সেটাই বুঝতো না সামান্য, সেটাও আমি শিখাইছি ওকে। আর জানি না এখন পটর পটর করে। ঠিক তিশা আপু একবারে ছেড়ে দাও। অবশ্যই আমি প্রতিদিন সন্ধ্যা 7টায় লাইভ আসবো, প্রতিদিন। শুধু আমাকে নিয়ে একটা কমেন্ট আমাকে পাঠাবা, যে কোনো কমেন্ট করছে আমার ফ্যামিলি মেম্বার নিয়ে, কোনো ভুল ইনফরমেশন দিছে, ওর 14 গোষ্ঠীর কাহিনী আমি যা যা জানি সব বলবো, সবকিছু। ওর বাপ আগে কি করতো, ওর খালু আগে কি করতো আমি সব জানি, সবকিছু বলবো, যেগুলো নিজে আমাকে বলছে। তো তার আগে কি করতো, ওর খালু কিভাবে মারা গেছে, কিভাবে প্যারালাইজড হয়েছে সব আমি জানি, কার মার খেয়ে প্যারালাইজড হয়েছে সবকিছু আমি বলবো। চুপ ছিলাম, ভালো লাগে নাই, বুঝো নাই? আমার ক্লাস 8 থাকতে বিয়ে হয়েছে, ঠিক আছে? আমার হচ্ছে যখন বেবি হয়েছে তখন আমি হচ্ছে 10-এ পড়ি, এসএসসি পরীক্ষা দিছি আমার বেবিকে নিয়ে। আমি একটা পুরুষের সাথে কিভাবে জোর করে একটা অন্য একজন শোয়, কিভাবে তার বাচ্চাটা কিভাবে হয়, জোর করে বাচ্চা নিছে কেন, জোর করে সবকিছু, আবার জোর করে বেরো করে দিছি, মানে সবকিছুই আমি করে দিছি, সে কিছুই বোঝে না, সবকিছুই তাকে আমি করে দিছি, বুঝো নাই? কত ধৈর্য ধরবো বলো তো? এত মিথ্যা কে সহ্য করবে? তোমরা করবা একটার পর একটা মিথ্যা, একদম সে মানে দুধের ধোয়া তুলসী পাতা, আর সবাই খারাপ। সে দুধের ধোয়া তুলসী পাতা আর বাকি সব খারাপ, ঠিক আছে? তাদের হেল্পিং হ্যান্ড ছিলাম ভাই। তোদের তোরে আর আরিফ একটা কথা বলবো, আমাদের নিয়ে সমালোচনা করার আগে অ্যাটলিস্ট আমাদের যে জিনিসগুলো খুলে রাখিস, কারণ ওইগুলো তোদের বেতনের বদলে দেই নেই, ঠিক আছে? কারণ বাসায় কাজ করলে কেউ জামা কাপড় দেয় না, ওটা ভালোবেসে দিছি। সো ওইগুলো খুলে তোদের জামা কাপড় পরে আমাদের সমালোচনা করিস না। তো ওই গেঞ্জিগুলো, জুতা, তোর যে জুতা দিছি একটা দামি, আমি জানি না তুই নিজে কোনোদিন এত দামি জুতা কিনছস কিনা। আবার মোড়ে যে ড্রেস আপগুলো দিছি, যখন ওগুলো দেখি না কষ্ট লাগে, যেগুলো দিছি দেখে মনে হয় ওরা এখন এমন করে। তো ওগুলো খুইলা তোদের গুলো পয়রা পারলে ওগুলো ব্যবহারই করিস, ওগুলো ফালাই দে, মানুষের দিয়ে। সবাই আলিশা থেকে কিন্তু মাশাআল্লাহ বলবা। ঠান্ডা কেন ওর গাল? এসি বাতাসে ঠান্ডা হয়ে গেছে তোমার গাল একদম। দেখি জামাটা ঠিক, ও মা গো আল্লাহ, ওরে যেতে তো এখনই তুমি। এ ধরো ভাই, ধরো, তোমার মেয়ে তুমি নাও ভাই। আব্বা, খালি আব্বা বলো, আম্মু বলো, বলো মাম্মি, মা।
কেমনি করে যে তাকে থাকে ও। আচ্ছা আমি হচ্ছে এখন লাইভটা শেষ করবো। আলিশাকে দেখছো সবাই, আলিশাকে 2বার দেখেছি, লাইভে শুরুতে আসছিল আর লাস্টে দেখে দিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলিশা বুড়ি, থ্যাংক ইউ। সবাই আলিশাকে এত ভালোবাসো, আলিশার জন্য দোয়া করবা সবাই, যাতে আলিশা সবসময় ভালো থাকে, আমরা ওকে ভালো রাখতে পারি।